কলিজার টুকরারা, মান জাদ্দা ওয়াজাদা, মানুষ চেষ্টা করবে আর সে গন্তব্যে গিয়ে পৌঁছাবে না, এটা তো হয় না। চেষ্টা যে করবে তাকে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন গন্তব্যে পৌঁছায় দেবেন। বাদশার পক্ষ থেকে বাদশা যখন এই কথা ঘোষণা করলো যে আমাকে যদি মণিমুক্তা জওহারের টুকরা কেউ এনে দিতে পারে, আমার সুন্দরী রূপসী রূপবতী এই কন্যার সঙ্গে আমি তার বিয়ের ব্যবস্থা করব। এখন এই ঘোষণা যদি বাদশার পক্ষ থেকে হয়, তাহলে সেই দরবারের হাজার হাজার যুবকরা চেষ্টা করবে না যে রাজার মেয়ের জামাই হয়ে যেতে পারা মানে এর চাইতে দুনিয়ার লাইনে আর কামিয়াবির বিষয় কি আছে। পরবর্তী সময় যদি দায়িত্ব কোনোভাবে ঘুরে আমার কাঁধে চলে আসে, হাজার মানুষের চেষ্টার ভিড়ে একজন বৃদ্ধ মানুষের চেষ্টাও বিফলে যায় নাই, মণিমুক্তার টুকরা কোথায় পাবো? বৃষ্টি হয় আর সমুদ্রের তলদেশে যে সমস্ত ঝিনুকগুলো থাকে, বৃষ্টির মৌসুমে ঝিনুকগুলো উপরে আসে আর তার মুখটা হা করে ধরে। আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হয় আর বৃষ্টির দুই এক ফোঁটা তার ভিতরে গেলে সে মুখটা বন্ধ করে আবার সমুদ্রের তলদেশে চলে যায়। আর ওই আকাশের পানি ঝিনুকের ভিতরে আস্তে আস্তে বাড়তে 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 এইটা একটা সময় মণিমুক্তার রূপ ধারণ করে। ওই বৃদ্ধ সমুদ্রের পাশে গিয়ে সমুদ্রের পানি সেচা শুরু করেছে বালতি দিয়ে। সমুদ্রের পানি তার জীবন শেষ হয়ে আবার জীবিত হয়ে আবার মরে, আবার জীবিত হয়ে আবার মরে, আবার জীবিত হয়ে আবার মরে, কয়বার জীবিত হয়ে কয়বার মরে, কত হাজার হাজার বছর লাগবে এই সমুদ্রের পানি সেচে তার শেষ করতে। সবাই যখন বলে আরে এটা কি করে সম্ভব, বলে আরে চুপ করো না, মান জাদ্দা ওয়াজাদা লাইসা লিল ইনসান ইল্লা মা সাআ। আরে চেষ্টা করলে তো চেষ্টা বিফলে যাবে না, দেখি না চেষ্টা করে দিনের পরে দিন, সপ্তাহের পরে সপ্তাহ, মাসের পরে মাস, বছরের পর বছর চেষ্টা করে একটা সময় পানি সেচছে আর পানির থেকে একটা ঝিনুক গেছে তার কাছে, মনে হয়েছে ঝিনুকটা উঠায় দেখার দরকার। আর ঝিনুকটা উঠায় দেখে ঝিনুকের ভিতরে মণিমুক্তার টুকরা বাদশার দরবারে নিয়ে গেছে। বাদশাহ, আপনি ওয়াদা করেছেন মণিমুক্তার টুকরা দিতে পারলে আপনার মেয়ের সঙ্গে বিবাহের ব্যবস্থা করবেন। যারা ভদ্র মানুষ হয়, আল করিম ইদা ওয়াদা ওয়াফা, ভদ্র ব্যক্তিরা তাদের ওয়াদা ভঙ্গন করে না, যা ওয়াদা করে তা নষ্ট করে না, ভঙ্গ করে না, ওয়াদা রক্ষা করে। আল করিম ইদা ওয়াদা ওয়াফা। বাদশাহ বলে ঠিক আছে, যেহেতু ওয়াদা করেছি, অঙ্গীকার করেছি, ঠিক আছে, আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ের যাবতীয় বন্দোবস্ত করা হলো, বিয়ের বন্দোবস্ত করো, তার সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দেওয়া হয়েছে।